ছাত্র শিবির কেন ভালো করলো বা ছাত্র শিবির ভালো করছে কেন? ছাত্রলীগ তাদেরকে ভোট দিয়েছে বা তাদের প্রতি কিছুটা আস্থা রেখেছে। আসলে দেখুন, জকসুতে কেন হারলো এই প্রশ্নের আগে আমার কাছে যেটা মনে হয়, প্রথম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইলেকশন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখন পর্যন্ত জকসুতে এসেছে ছাত্র সংসদ ইলেকশনগুলো। আপনি যেমন নির্দ্বিধায় বলছেন যে ছাত্রদল ভীষণভাবে হেরেছে, আমার কাছে মনে হয় যে ছাত্রদল ভালো করছে। এই ভালো করছে পূর্বের এবং বর্তমান অবস্থানের মধ্যে বেশ একটা পার্থক্য আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। ছাত্রছাত্রীরা আস্তে আস্তে ছাত্রদলের যে মর্মার্থ সেটা কিছুটা বুঝতে পারার কারণে পূর্বের যে অবস্থা, অর্থাৎ প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন থেকে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রদলের আমরা অগ্রগতি লক্ষ্য করছি। এটাকে আমরা আশানুরূপ হিসেবেই দেখছি। তারপরেও বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আদতে ছাত্র শিবির কেন ভালো করলো বা ছাত্র শিবির ভালো করছে কেন, এটাই আপনাদের কাছে মূল প্রশ্ন হয়তোবা। তো এখানে ছাত্র শিবির ভালো করার কিছু অন্যায্য কারণ বা অন্যায্য ওয়ে তারা অবলম্বন করেছে। দুইটা ওয়ে আমার কাছে মনে হয়, বা দুইটা ওয়ের কারণে ছাত্র শিবির কিছুটা এগিয়ে আছে এই সাময়িক সময়ে। একটা ওয়ে হচ্ছে যে তারা ছাত্রদেরকে আর্থিক সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করেছে, যেটা একটা ছাত্র সংগঠন হিসেবে কখনোই ন্যায্য কাজ বা ন্যায়সঙ্গত কাজ হতে পারে না। আর্থিক অন্তর্ভুক্তিকরণের যদি প্রয়োজনই পড়ে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে বা সরকার করবে। আর্থিক অন্তর্ভুক্তিকরণ তারা বিভিন্ন উপায়ে করেছে এই বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয়ে। এটা আপনারাও জানেন, আমরাও জানি। বিভিন্ন সুবিধা, বিভিন্ন সুযোগ, বিভিন্ন বৃত্তি, এই সমস্ত নাম এর মধ্য দিয়ে তারা ছেলে মেয়েদেরকে এই ধরনের একটা সুবিধার মধ্যে নিয়ে এসে বেনিফিটের অন্তর্ভুক্তি করে ছেলে মেয়েদের কাছে একটা বিশ্বাসের জায়গা সাময়িকভাবে তৈরি করার চেষ্টা করেছে। এটার কিছুটা প্রভাব ঘটে পড়েছে। আর একটা কারণ আমার কাছে মনে হতে পারে যে শিবির বেশি ভোট পেয়েছে, আর একটা উল্লেখযোগ্য কারণ তাদের দীর্ঘদিনের চলার সাথী, হলের পথ চলার সাথী, ডিপার্টমেন্টের পথ চলার সাথী ছাত্রলীগ তাদেরকে ভোট দিয়েছে বা তাদের প্রতি কিছুটা আস্থা রেখেছে। এর পিছনে কারণ হচ্ছে ছাত্র দলের সাথে তো আলটিমেটলি তারা কখনো মেশেনি। ওপেন অপোনেন্ট ছিল তাদের কাছে ছাত্রদল ফ্যাসিস্ট হাসিনা আমলে। সেই সময় তাদের সহযোগী, তাদের পাশাপাশি বেড়ে উঠছে ছাত্র শিবির। তাদের কখনো ছাত্র শিবির পরিচয় দেওয়ার সুযোগ হয়নি বা তারা ছাত্র শিবির পরিচয় দেয়নি। নিজেদেরকে বিভিন্ন সোশ্যাল সংগঠন বলেন, বিভিন্ন অ্যাক্টিভিটিস বলেন, সেগুলোর মধ্য দিয়ে তারা তাদের সঙ্গে অ্যাকুমুলেট হয়েছিল। এই অ্যাকুমুলেটের মধ্যে ছাত্রলীগের সঙ্গে তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা বজায় রেখেছে। তাদের উদ্দেশ্য ছিল কখনোই ওপেন বিপ্লবী হওয়া না, রাজপথে সংগ্রাম করা না। তাদের উদ্দেশ্য যে আমরা তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে যতদিন চলা যায়। এই সম্পর্কের খাতিরে আমার কাছে মনে হয় যে ছাত্রলীগের একটা বৃহৎ অংশ তাদেরকেই মনে করেছে তারা আমাদের জন্য নিরাপদ, আমাদেরকে জন্য ভালো করবে, এই অংশটুকু তাদেরকে ভোট দিয়েছে। এ দুটি উল্লেখযোগ্য কারণ। আর ছাত্রদল পিছিয়ে আসার একটা কারণ হচ্ছে যে ছাত্রদলকে 5 আগস্টের পরে সবচাইতে বড় কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা আমলে আমাদের ওপেন অপোনেন্ট ছিল শুধুমাত্র ছাত্রলীগ, কিন্তু 5 আগস্ট পরবর্তীতে আমরা দেখতে পেলাম দুইটা গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠল। একটা হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ চাই, আর 2 নাম্বার অপশন তৈরি হলো যে লেজুর ভিত্তিক কোনো রাজনৈতিক দল এখানে চলবে না। অথচ এই দুইটা কাজই ছাত্র শিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাদের বি টিম সি টিম দিয়ে করিয়েছে। আপাতত ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়েছে, তবে দীর্ঘমেয়াদী ছাত্র শিবির এই জায়গাগুলোতে তাদের বিপদ বা তাদের পরাজয় আসন্ন হবে বলেই আমি মনে করি। অদূর ভবিষ্যতে ছেলেমেয়েরা তাদের এই সমস্ত নেগেটিভ প্রচার একসময় ধরে ফেলে দেবে। সেখান থেকে তারা ফিরে এসে আশা করি যেটা বাংলাদেশের মূল সংগঠন, বাংলাদেশপন্থী সংগঠন, সেখানেই তারা ফিরে আসবে।